সিরিজ বাঁচাতে রবিবার মাঠে নামছে টাইগাররা। মিরপুরে খেলা শুরু হবে বেলা 2:30টায় ইংলিশদের সাথে 3 ম্যাচের 2 নম্বর ওয়ানডেতে জয় ছাড়া কোনো বিকল্প নাই বলছেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। শনিবার ম্যাচ শেষ ক্যাপ্টেন বলছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। শামসুল আরফিনের কাছে বিস্তারিত। যেহেতু 2টা ম্যাচ বাকি আছে, আমাদের সব সুযোগই আছে, এভরি চান্স উই হ্যাভ। সো আমরা যদি চেষ্টা করি অথবা ওই সুযোগটা আমাদের কাছে আসতে পারে। সো আমি মনে করি যে ছেলেরা, হ্যাঁ, আমরা খুব বাজে অবস্থানের থেকে হেরেছি বলে অথবা খারাপ লাগাটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হয়তোবা সামনের 2টা ম্যাচ আমরা এর থেকে আরো ভালো খেলতে পারি। ক্যাপ্টেন আশার আলো জ্বালিয়ে রেখেছেন। প্রথম ম্যাচের ভুলগুলো মানার মতো না, তবুও সবকিছু ভুলতে চান। শনিবার অনুশীলন করেনি টাইগাররা। টিম হোটেলের পুলে সাঁতার কেটেছে ঘণ্টাখানেক। টিম মিটিং করে এসে দলের ম্যানেজার বলছেন 2 নম্বর ম্যাচটা জেতার সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। তবে একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়টি স্পষ্ট করেননি। নতুন উদ্যমে খেলবো, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ ডেফিনেটলি। আশা করি এই সিরিজ থেকে এখনো পাওয়ার অনেক কিছু আছে আমাদের হয়তো। সিরিজটা যে আমরা 1-0 পিছিয়ে থাকলে আমরা মনে করি 2-1 হতে পারে। তো এই বিশ্বাসটা টিমের সবার মধ্যে আছে। আর বাকিটা আমরা যতটুকু ভালো করতে পারি মাঠে গিয়ে আমাদের এক্সিকিউশন কত ভালো হয় সেটা সবচেয়ে বড়। যে এইসব দলের সাথে খেলতে গেলে প্রেশার থাকবে, বিকজ তারাও প্রফেশনাল দল, ইংল্যান্ড এবং ওয়ানডে দল হিসেবে এখন দারুণ ভালো একটা দল। বাট উই বিলিভ যে আমরা এই সিরিজে জিততে পারি এখনো। ছুটির ম্যাচে যে টাইগাররা থাকলেও ইংলিশরা সিরিয়াস। পুরো দল না হলেও 5-6 জন ক্রিকেটার অনুশীলনে গিয়েছিলেন মিরপুরে। ওই দলে ছিলেন টেস্ট ক্যাপ্টেন এলিস্টার কুকও। ওদের ভাবগতি দেখে বোঝা যাচ্ছে সিরিজ জেতার চ্যালেঞ্জটা ভালোভাবেই নিচ্ছে ইংল্যান্ড। শামসুল আরিফিন,